বর্তমান সময়ের সেরা 5টি অ্যান্ড্রয়েড জগতের পাওয়ারফুল স্মার্টফোন সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা বলবো। তো আমাদের লিস্টে যে 5টি স্মার্টফোন রয়েছে সবগুলো স্ন্যাপড্রাগনের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন 8 এলিটের উপর লঞ্চ হয়েছে এবং এই স্ন্যাপড্রাগন 8 এলিট এই প্রসেসর আইফোনের যে লেটেস্ট প্রসেসর রয়েছে বায়োনিক A18 প্রো তার থেকেও বেঞ্চমার্ক স্কোয়ারের দিক দিয়ে বিট করে ফেলছে। এবং বন্ধুরা সর্বশেষে আমাদের লিস্টে যে ফোনটি রয়েছে সেটি স্পেশালি গেমিংয়ের দিক দিয়ে টার্গেট এবং সে ফোনটি খুবই দুর্দান্ত এবং সে ফোনটিতে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা রয়েছে যেটা দেখতে খুবই দুর্দান্ত, তাই জন্য ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারে। তো বন্ধুরা প্রথমত আমাদের লিস্টে রয়েছে Xiaomi 15 Pro। তো এই ফোনটি রিসেন্টলি লঞ্চ হয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিটের উপর বেস করে এবং এই ফোনটির আন্তত বেঞ্চমার্ক স্কোর অ্যারাউন্ড 25 লাখের উপরে চলে যায়। এখান থেকে আন্দাজ করে নিতে পারবেন কত পাওয়ারফুল বর্তমানের স্ন্যাপড্রাগন 8 এলিট এই প্রসেসর এবং আইফোনের থেকেও এটি আন্তত স্কোরের দিক দিয়ে এগিয়ে রয়েছে। 6100 এর ব্যাটারি পাবেন এই ফোনটিতে 90 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। UFS 4.0 হলো এর স্টোরেজ টাইপ। USB টাইপ C 3.2 রয়েছে এই ফোনটিতে দুর্দান্ত একটি ডিসপ্লে দেওয়া রয়েছে 2K LTPO AMOLED 120 Hz এর ডিসপ্লে, যার সাইজ 6.73 ইঞ্চ এবং ডিসপ্লেটি ডলবি ভিশন সাপোর্ট করে। 3200 নিচ পিক ব্রাইটনেস রয়েছে ফোনটিতে 50+50+50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে এবং রয়েছে 8K পর্যন্ত ভিডিও শ্যুট করার সুযোগ। তো আপনারা এখান থেকে আন্দাজ করে নিতে পারবেন যে 2025 সালে আসলে ফ্ল্যাগশিপ কিলার টাইপগুলো কেমন ধরনের ফোন হতে যাচ্ছে, যেগুলো ফ্ল্যাগশিপের মতন এখানে রেজাল্ট দিয়ে থাকে। তো আজকের লিস্টে যে সকল স্মার্টফোন রয়েছে সকলগুলোই পারফরমেন্সের দিক দিয়ে সেরা। দেন বন্ধুরা দ্বিতীয়ত আমাদের লিস্টে রয়েছে OnePlus 13 এই ফোনটি স্ন্যাপড্রাগন 8 এলিটের উপর বেস্ট এবং এর আন্তর্জাতিক স্কোর Xiaomi 15 Pro থেকে কিছুটা বেশি আছে, 27 লক্ষর আশেপাশে বা তার উপরে চলে যায় এর আন্তর্জাতিক স্কোর। এবং এই ফোনটি যে কোনো গেম হাই সেটিংয়ে আপনার 120 fps খেলতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। পারফরমেন্স সেকশনটি খুবই দুর্দান্ত। 6000 mAh এর ব্যাটারি রয়েছে এই ফোনটিতে, রয়েছে 100 ওয়াটের চার্জিং সাপোর্ট। 1.5 থেকে 2 দিনের মতন আরামসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, এটা খুবই দুর্দান্ত এবং আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনারা Xiaomi 15 Proতেও পেয়ে যাবেন। ফোনটির ডিসপ্লেটিও দুর্দান্ত, ক্যামেরা সেটআপ Xiaomiর মতনই 50+50+50 মেগাপিক্সেল এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং রয়েছে 8K ভিডিও শুটিং করার সুযোগ এবং এই ফোনটিতে IP69 এর রেটিং রয়েছে। দেন বন্ধুরা তৃতীয়ত আমাদের লিস্টে যে ফোনটি রয়েছে এখানে 6150 mAh এর ব্যাটারি রয়েছে এবং 2025 সালে যে সকল ফ্ল্যাগশিপ টাইপের স্মার্টফোনগুলো লঞ্চ হবে সেখানে আপনারা বড় বড় ব্যাটারি দেখতে পাবেন। আমরা এর আগে স্ট্যান্ডার্ড 5000 mAh এর দেখেছিলাম, কিন্তু 2025 সালে আপনারা বেশিরভাগই 6000 mAh 6500 mAh এরকম ধরনের বড় ব্যাটারি দেখতে পাবেন, কারণ বর্তমান সময়ে ব্যাটারিগুলো সিলিকন কার্বন দ্বারা তৈরি করা হচ্ছে, এর ফলে এমএএইচ বড় দেওয়া হচ্ছে কিন্তু ফিজিক্যালি ব্যাটারিগুলো বড় হচ্ছে না, এটি একটি প্লাস পয়েন্ট রয়েছে। 120 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে ফোনটির ক্যামেরা কাট আউটের এখানে দেখতে পাচ্ছেন যে RGB লাইট দেওয়া রয়েছে, যেগুলো আপনারা খুব সহজে কাস্টমাইজ করতে পারবেন, দেখতে খুবই দুর্দান্ত লাগে। এর ফোনটিরও আন্তর্জাতিক অ্যারাউন্ড 27 লক্ষর আশেপাশে আসে এবং ক্যামেরা সেটআপ এই দুটো ফোনের মতনই সেম দেওয়া রয়েছে। 8K পর্যন্ত ভিডিও শুটিং করতে পারবেন এবং সবচেয়ে মজার বিষয় এই ফোনটির ডিসপ্লেতে 6500 নিচ পিক ব্রাইটনেস রয়েছে, যেটা অনেক বেশি, এত বেশি পিক ব্রাইটনেস প্রয়োজন হয় না। IP69 এর রেটিং পেয়ে যাবেন আপনারা এই ফোনটিতে। নাম্বার 4-এ রয়েছে রিয়েলমির গেমিং পাওয়ারফুল ফোন Realme GT7 Pro এবং এই ফোনটির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এই ফোনটিতে 6500 mAh এর মতন একটি বিগ ব্যাটারি রয়েছে এবং 2025 সালে আপনারা 7000 mAh পর্যন্ত ফ্ল্যাগশিপ ফোনে ব্যাটারি দেখতে পাবেন। 120 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোনটিতে স্ন্যাপড্রাগন 8 এলিটের উপর বেস্ট এবং এই ফোনটির আন্তর্জাতিক স্কোয়ার অ্যারাউন্ড 27 লক্ষর বেশি এখানে চলে আসে। ক্যামেরা সেটআপ এখানে 50+50+8 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং সেলফিতে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এই ফোনটিতেও 8K পর্যন্ত ভিডিও শুটিং করতে পারবেন। 6500 নিচ পিক ব্রাইটনেস রয়েছে, ডিসপ্লেতে HDR10+ ডলবি ভিশনের সাপোর্ট আপনারা এই ফোনটিতেও পেয়ে যাবেন। এবং বন্ধুরা সর্বশেষে এবং নাম্বার 5-এ আমাদের লিস্টে যে ফোনটি রয়েছে এটা স্পেশালি গেমিং ফোন, এটা গেমিং দুনিয়ার সবচেয়ে ভালো ফোন Red Magic 10 Pro। এই ফোনটিতে স্পেশালি বা বেশিরভাগ দিকটি ফোকাস করা হয়েছে গেমিংয়ের দিক দিয়ে। এই ফোনটিতে আপনারা গেম স্পেস নামের আলাদা অপশন পেয়ে যাবেন, এখানে আপনারা একটি টিকাট বাটন পেয়ে যাবেন, ক্যাপাসিটি টিকাট বাটন, যেটা গেমারদের কাছে খুবই দুর্দান্ত লাগবে, গেম খেলার সময় এটি অনেক কাজে আসবে এবং নিচে RGB লাইট শো করে। ফোনটিতে কুলিং সিস্টেম রয়েছে খুবই দুর্দান্ত। আর যে বিষয়টি বর্তমান সময়ে আপনারা কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোনে পাবেন না সে বিষয়টি এই ফোনটিতে তারা দিয়েছে 3.5mm জ্যাক, যেটা আমরা বর্তমান সময়ে 30,000 টাকা ফোনের ভিতরে আর দেখতে পাচ্ছি না। ফোনটিতে সবচেয়ে দুর্দান্ত এবং ভালো লাগার বিষয় এই ফোনটির ডিসপ্লেতেও রয়েছে, এখানে একটি আন্ডার
ডিসপ্লে সেলফি ক্যামেরা দেওয়া রয়েছে, যার ফলে ডিসপ্লেটি দেখতে খুবই দুর্দান্ত লাগছে। এখানে কোনো পাঞ্চল কাটআউটও দেওয়া নেই। চারিদিকে চিন এবং বেজেলগুলো খুবই ন্যানো রাখা হয়েছে, যার ফলে গেম খেলার সময় এটি ডিসপ্লেটি দেখতে আরও খুবই দুর্দান্ত এখানে লাগবে। 6500 mAh ব্যাটারি এই ফোনটিতে রয়েছে, 80 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে, 50+50+, 2 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং 8K পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন। তবে এখানে এর ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো না। এর আগে আমাদের লিস্টে যে 4টি ফোন দেখলেন তাদের ক্যামেরাগুলো খুবই দুর্দান্ত ছিল, কিন্তু এর ক্যামেরাটা খুব একটা বেশি ভালো না। এটা স্পেশালি টার্গেট করা হয়েছে গেমারদের জন্য, তাই জন্য যারা স্পেশালি গেমিং করতে যাচ্ছেন তাদের কাছে এই ফোনটি খুবই দুর্দান্ত লাগবে। এবং গেমিং জগতের আরও একটি ফোন যেটা খুবই পাওয়ারফুল সেটি হলো আসোসের যে 9 সিরিজের ফোনগুলো আসছে সেগুলোও খুবই পাওয়ারফুল এখানে হতে যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিওটি। তো এই 5টি ফোনের ভিতর থেকে কোনটি আপনার কাছে ভালো লেগেছে এবং বন্ধুরা এরকমই ফ্ল্যাগশিপের মধ্যে সেরা ক্যামেরা স্মার্টফোনের লিস্ট করা যেতে পারে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অলওয়েজ সিলেক্ট করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।